বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন যে আমি এত পূজা করি কিন্তু তার ফল পাই না। এই ভিডিওতে আমরা এর কারণ কি তা জানব। না জেনে বুঝে কিছু মানুষ পূজার সময় অনেক ভুল করে থাকেন, যার কারণে তারা পূজার ফল পায় না এবং পূজা অসম্পূর্ণ থেকে যায়। এমতো অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পূজা করলে তার বিপরীত ফলও পেতে হতে পারে। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে ও মন্দিরে পূজা করার সঠিক উপায় কি। 1. কোনো দেবী বা দেবতার পূজা করার আগে স্নান করা হয়। স্নান শেষে শান্ত চিত্তে ভগবানের সামনে আসনে বসুন। পুজো কখনোই দাঁড়িয়ে বা খালি মেঝেতে বসে করা উচিত নয়। কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসে যান, যা একেবারেই ভুল। আপনি যেভাবে ঈশ্বরকে বসার আসন দিয়েছেন সেইভাবে আপনি নিজেও আসনে বসুন। শাস্ত্রে পাঠ ও কুশের আসনকে পূজার জন্য শুদ্ধ মনে করা হয়েছে। 2. এছাড়াও মনে রাখবেন যে পূজার স্থানটি বাড়ির মেঝে থেকে কিছুটা উপরে হওয়া উচিত, কারণ ঈশ্বর অতুলনীয় ও শ্রেষ্ঠ। সেজন্য আপনার সমানভাবে তাদের পূজা করা উচিত নয়। পূজার জন্য একটি চৌকি বা মেঝে থেকে কিছুটা উঁচু জায়গায় ঈশ্বরকে স্থাপন করুন। এছাড়াও পূজার বাড়িতে দেবদেবীর মূর্তি কখনোই দেয়ালের সাথে লাগিয়ে রাখা উচিত নয়। পূজা করার সময় আপনার মুখ উত্তর বা পশ্চিম দিকে থাকা উচিত। বাড়িতে বা যে কোনো মন্দিরে পূজা করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। এতে ঈশ্বর আপনার জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলগুলি ক্ষমা করে আপনাকে আশীর্বাদ করবেন। 3. পূজার ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা উচিত। পূজার ঘরে কোনো এক দেবতার একাধিক মূর্তি রাখা উচিত নয়। বাড়ির মন্দিরে যে কোনো দেবতার মূর্তি 9 ইঞ্চির থেকে ছোট হওয়া উচিত। এর চেয়ে বড় মূর্তি ঘরে রাখা শুভ নয়। বড় মূর্তি মন্দিরে রাখতে হবে। আপনার শোবার ঘরে কখনোই পূজার ঘর তৈরি করবেন না এবং রাতে আপনার পূজার ঘর পর্দা দিয়ে ঢেকে রাখবেন। পূজাগৃহে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রসাদের পাত্র, প্রদীপ, শিবলিঙ্গ এবং ভগবান শালিগ্রামকে পরিষ্কার আসনে রাখতে হবে। এটা না করলে রোজ পূজা করলেও এর সঠিক ফল পাবেন না। 4. শাস্ত্রে উল্লেখ আছে যে আপনি যদি রাত্রে সূর্যাস্তের পরে বাড়িতে বা মন্দিরে পূজা করেন তবে এই সময়ে শঙ্খ বা ঘণ্টা বাজাবেন না। এটা বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর দেবতারা ঘুমিয়ে যান এবং তাদের জাগানো ঠিক নয়। তাই সব সময় মনে রাখবেন সূর্যাস্তের পর ঘণ্টা বা শঙ্খ বাজাবেন না। 5. প্রায় মানুষ পূজা করার সময় শুধুমাত্র ধূপ জ্বালায়, কিন্তু এটা ভুল। যে কোনো দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয়। পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায় না। 6. গঙ্গাজল সমস্ত হিন্দু বাড়িতে পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য রাখা হয়, কিন্তু আপনি কি জানেন যে গঙ্গাজলকে প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো কোনো অপবিত্র ধাতব পাত্রে রাখা উচিত নয়। তামার পাত্রে গঙ্গাজল রাখা অত্যন্ত শুভ। 7. আপনি যে কোনো দেবতার পূজা করতে পারেন, তবে সর্বদা প্রথমে ভগবান গণেশকে অভিবাদন করা হয়। কোনো শুভ কাজের শুরুতে শুধুমাত্র ভগবান গণেশকে প্রণাম করা হয়। কথিত আছে যে প্রথমে ভগবান গণেশকে প্রণাম না করলে পূজার ফল পাওয়া যায় না। 8. আপনি যখনই কোনো মন্দিরে পূজা করতে যান, মন্দিরে প্রসাদ পান, সেই প্রসাদ মন্দিরে খাওয়া উচিত। সেই প্রসাদের সামান্য অংশ মন্দিরে খেয়ে বাকিটা বাড়িতে নিয়ে যেতে পারেন। এটি ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক। যখনই আপনি মন্দিরে যান আপনাকে অবশ্যই একবার ঘণ্টা বাজাতে হবে। এটা বিশ্বাস করা হয় যে ঘণ্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। বাড়িতে পূজার পর শঙ্খ বাজানো এবং ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে। 9. সর্বদা মনে রাখবেন প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয়। শাস্ত্র মতে যারা প্রদীপ জ্বালিয়ে অন্য প্রদীপ জ্বালান তাদের রোগ ভোগ করতে হয়। স্নানের আগে ভগবানকে নিবেদন করার জন্য ফুল তুলবেন না। 10. বাড়িতে বা মন্দিরে পূজার সময় ভগবানের আরতি করার সময় ভগবান
বিষ্ণুর সামনে 12 বার, সূর্যদেবের সামনে 7 বার, দেবী দুর্গার সামনে 9 বার, ভগবান শঙ্করের সামনে 11 বার এবং গণেশের সামনে 4 বার। এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায়। যে কোনো মন্ত্র জপের পর আসনের নিচের মাটি স্পর্শ করে চোখে লাগান। এর দ্বারা আপনি জপের পূর্ণ ফল পাবেন। 11. মাথা না ঢেকেও পূজা করা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। উপাসনার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। পূজার সময় মাথা ঢেকে রাখার ধর্মীয় কারণের পাশাপাশি বৈজ্ঞানিক কারণও দেয়া হয়েছে। তাই পূজার সময় নারী বা পুরুষ অবশ্যই মাথা ঢেকে রাখবেন। কখনো এক হাতে ঈশ্বরকে প্রণাম করা উচিত নয়। সর্বদা সম্পূর্ণভাবে মাথা নত করে এবং উভয় হাত জড়ো করে প্রণাম করা উচিত। 12. যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পূজা অনুষ্ঠান করেন তাহলে সংকল্পটি পূরণ করতে বেশি সময় নেওয়া উচিত নয়। আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করা প্রয়োজন। সংকল্প পূরণে বিলম্ব করলে পূজার পূর্ণ সুফল পাওয়া যায় না। 13. দান সবসময় ডান হাত দিয়ে করতে হয়। একাদশী, অমাবস্যা, কৃষ্ণ চতুর্দশী, পূর্ণিমা, উপবাস ও শ্রাদ্ধে চুলদাড়ি কাটা উচিত নয়। 14. যদি আপনি পূজার জন্য মন্দিরে যাচ্ছেন তবে আপনার বাড়ি থেকে সর্বদা একটি ঘটিতে জল নিয়ে যাওয়া উচিত। মন্দিরে রাখা জল দিয়ে কখনোই ভগবানের জলাভিষেক করবেন না। যখনই মন্দির থেকে জল নিবেদন করে ফিরে আসেন খেয়াল রাখতে হবে কখনোই জলের পাত্রটি খালি ঘরে আনবেন না। মন্দির থেকে জল ভর্তি পাত্র ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।